সঙ্গে 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 বাবা দৈববাণী করে বলছে আমি বলবো কে কে আপনি? আমি শ্রীমৎ ভাগবত। বুঝতে পারলেন বাবা কোথায় ফিরে আসছি? শ্রীমৎ ভাগবত। বলুন ভাগবত আমি আনন্দে কেমন করে কাঁদবো? ভগবান প্রশ্ন করলেন কে আছো? ভাগবত দৈববাণী করে বলছে আমি বলবো। ভগবান বলছে বলুন ভাগবত আমি আনন্দে কেমন করে কাঁদতে পারি। যে ভাগবত 18টা অধ্যায় 18,000 শ্লোক কে রচনা করেছিল? কে লিখেছিল? পরাশর মুনির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বাবা ভাগবত রচনা করেছে। একটা পাখি থেকে তার ঘরে এসেছিল মা কমিলার গর্ভে, 16 বৎসর গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। সেই ভাগবত 16 বৎসর শুনেছে। মা ভাগবত শুনেছিল, সেই কর্ণগোচর দিয়ে গর্ভের মধ্যে গেছে, গর্ভে থেকে সেই ভাগবতী মুখী হয়েছে। কে? সুখ পাখি থেকে জন্ম শুকদেব গোস্বামী ভাগবত বর্ণনা করেছিল। সর্বপ্রথম ভাগবত শুনেছিল কে? এত মনে ঋষিরা নৈরা শুনেছিল তো বাবা। কে ছিল? অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে গর্ভজাত হয়ে জন্ম হয়েছে মহারাজ পরীক্ষিত। অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে গর্ভজাত হয়ে জন্ম হয়েছে মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ আসতে পাপ না করলে বাবা কারো বাপ পাপ কোনদিন কারো বাপকে ছাড়ে? কথায় বলে না পাপ না করলে ভগবানকে পাওয়া যায়, গুতোয় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আর কলে পড়ে কলমাও পড়ে না। ওই জন্য বলছে কলে পড়ে কলমা পড়া কাল, আর গুতোয় পড়ে বেড়াল গাছে ওঠে। যেমন দেখ নাচতে ছোট করে একটা তত্ত্ব বলে দিই, আমরা কলিযুগের মানুষ তো, এখন কলিযুগ চলছে কিন্তু 4,32,000 এখন 550 বাবা গেছে সব। পাঁজির মতে বলছে 550, তাই তো বাবা? পাঁজির মতে 555, আমি 550 ধরেছি। তাহলে অনেক বাকি আছে এখন। কিন্তু ভালো করে জেনে রাখবেন ঘোরকলি নয়, অনেকে বলে ঘোরকলি 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 নয়, কিন্তু সব যুগ কিন্তু একবার ধ্বংস হয়েছে। কলিযুগ কিন্তু টিপে টিপে পিমড়েকে যেমন টিপে টিপে মেরেছে, দেখেছেন? সে পিমড়ের মতন টিপে টিপে মারবে। কেন? একটু আসুন বাস্তবের সঙ্গে। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ পেয়েছে। আমার দেহটা কথা চিন্তা করুন, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ পেয়েছি, কিন্তু এসে কি করলাম আমরা? ভগবানকে হেলায় হারিয়ে ফেলছি। আমাদের বাংলার ছেলে, ভারতবর্ষের ছেলে, এই ভক্ত সমাজে পণ্ডিত সমাজে আসেনি বাবা। ছোট ছেলে পূজা করতে হবে না, ভগবান নিজে গৌরহরি কলিযুগে দাঁড়িয়ে বলেছেন সুরধনী গঙ্গার তীরে কি বললেন? হুঙ্কার দিয়ে বলেছিল হে কলি হতভাগ্যজী, তোমরা যাগ করো, তোমরা যজ্ঞ করো, তোমরা ধর্ম করো, তোমরা তপস্যা করো, তোমরা যাই করো কিনা কোনটাই কলিযুগে পূর্ণাঙ্গ নয় আর হবার নয়। তাই গৌর হরি বল। আপনারাই বিবেচেন, একটু বিচারটা করে বলুন। আমি তো ব্রাহ্মণের ছেলে দাঁড়িয়ে আছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমি করতে পারি, কিন্তু আমি নিজে দাঁড়িয়ে বলছি কলিযুগে কোনটাই পূর্ণাঙ্গ নয়। আপনি যজ্ঞ করবেন, কোনো পূর্ণাঙ্গ হবে না। কোনো ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে বলতে হবে হ্যাঁ তোমার যজ্ঞ করলে পূর্ণাঙ্গ হবে, হবে বাবা? আমি নিজে বলতে পারবো না। যাগ করলে পূর্ণাঙ্গ হবে, সব ডুপ্লিকেট, কিচ্ছু হবে না। যদি বলেন বাবা কেন পুজো করলে আমি যে মানসিকের কালী পূজা করছি কেন পূর্ণাঙ্গ হবে না? মানসিকের কালী পূজা করছেন তো আপনার ঢাক ঢোল বাজিয়ে কালী ঠাকুর তৈরি করে রক্ষা কালী পুজো করছেন, পূর্ণাঙ্গ হবে? কাঁচকলা হবে, কিচ্ছু হবে না। হবে বাবা? কিচ্ছু হবে না। ভালো করে প্রমাণ দেখুন। আসতে মনে করুন একটা ঠাকুরকে দিয়ে বলে সব বুঝে নেবেন। মনে করেন বাড়িতে কালী পুজো হচ্ছে, কি লক্ষ্মী পুজো করছেন, প্রথমেই গঙ্গা জল নিয়ে যে বতী মানিকে যে সংকল্প করে পুষ্পাঞ্জলি দেবে, তার হাতে গঙ্গা জল নিয়ে কি বলে? বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হে বিষ্ণু তুমি কোথায় আছো? আমার দেহের মধ্যে অধিপতি হও, আমার দেহকে তুমি শুদ্ধ করো, আমি এই লক্ষ্মী পূজায় বসলাম। হয়ে গেল। এবার বলো নমো অপবিত্র পবিত্র বা, এই যে আমার দেহটা অপবিত্র ছিল পবিত্র করলাম, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতই বা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু। বলো এইবারে কলে পরে কলে পড়াচ্ছে, দেখুন এইবারে মিলিয়ে নিন। বলো নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু। হে মাধব তুমি লক্ষ্মী পূজাটাকে সাকসেসফুল করো, তুমি এসে এখানে অধিষ্ঠান হও, তুমি কার্যটাকে সফল করো, তুমি পূর্ণাঙ্গ করো। হে মাধব নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হয়ে গেল পুষ্পাঞ্জলি। আসতে বাবা পুষ্পাঞ্জলি মায়েরা কবার হয়?
কবার? বলে 4 থেকে 7 বার। যে কোনো পুষ্পাঞ্জলি 3 বার হয় মায়েরা, তাই তো? পুষ্পাঞ্জলি লক্ষ্মী পুজো হয়ে গেল, এবার কলে পরে কলমা পড়ায় দুটোয় পরে বেড়াল গাছ ওঠে। ব্রাহ্মণ ঠাকুর বৈষ্ণব ঠাকুর কি বলবে বলো? নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 পাপহং পাপকর্মহং পামাত্মা বাব সম্ভবতাই মং কুণ্ডলিকাং সর্বপাপ হিতায় গৌরীপ্যমানন্দ হরি। এবার বিচারটা আপনাদের মধ্যে ফেলে দিলাম, বিচারটা আপনারা করুন। লক্ষ্মী পুজো করলেন তো ফুল জলটা প্রণামটা কোথায় গেল? সেই আমার গোবিন্দ। তাহলে কলিযুগে হুঙ্কার দিয়ে বলেছিল, হে কলি হতভাগ্যজীব, কলিযুগে যাগ করো, যজ্ঞ করো, ধর্ম করো, তপস্যা করো, যে যেমন রূপের আসতে যেমন দেখবেন। ক্যানিংটন কোথায় যায়? একটা জংশন আছে, জংশনটা কোথায়? শিয়ালদা। ভগবান বিষ্ণুর ভগবানের অঙ্গে থেকে সর্বদেব দেবীর জন্ম। ঠিক বলিনি বাবা? ভগবানের অঙ্গে থেকে সর্বদেব দেবীর জন্ম। যত দেব দেবী, কালী বলুন, মনসা বলুন, যাই বলুন না কেন, যাকেই ভজবেন, শিব বলুন, সব ভগবানের অঙ্গে থেকে জন্ম। কিন্তু আমরা কি করেছি? জংশন বাদ দিয়ে আমরা যে কোনো একটা ধরে আছি, তাই তো? না, আপনি শিব ভজুন, দুর্গা ভজুন, আপনি কালী ভজুন, আপনি লক্ষ্মী ভজুন, যাই ভজুন না কেন, আপনাকে জংশনে যেতে হবে। কে জংশন? আমার গোবিন্দ ছাড়া কোনো গতি নাই। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কেবলস্তভ্য গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল হরি বল, জয় রাধে। কি করলেন? সেই শ্রীমদ ভাগবত বললেন কিনা? আস্তে আমি বলবো। বলে 3টি কথা কি? আস্তে লক্ষ্য করুন। 3টি। প্রথম নম্বর কথা, নিজেরই আচরি ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখলে অপরকে শেখানো যায় না। ভগবানকে উপদেশ দিচ্ছে। প্রথম নম্বর কথা, আপনি সিংহাসন পরিত্যাগ করুন। কেন? এবার আমার দিয়ে আপনাদের বলবো না। মনে করুন আমার গাড়ি হয়েছে, আমার বাড়ি হয়েছে, আমার টাকা হয়েছে, আমার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমার মনে অহংকার এসে গেছে, তাই না? অহংকার এসে গেছে। কেন? আমি ভগবানকে ভুলে গেছি। কেন? হয়ে গেছে তো সব, ভগবানকে ভুলে গেছি। তাহলে ভগবানের অহংকারটা আসতে দেবে না বলে ভগবানকে বলছে, ভাগবত বলছে, উপদেশ দিচ্ছে। প্রথম নম্বর কথা, আপনি সিংহাসন পরিত্যাগ করুন। 1। দ্বিতীয়, ভক্ত বেশ ধরুন। এই যে আপনারা চটের মধ্যে বসে হরিনাম শুনছেন, কেন? ভগবানও ধুলায় বসে বসে হরিনাম শুনেছিল, ধুলায় গড়াগড়ি দিয়েছিল, তাইনি বাবা? ভক্ত বেশ ধরুন। তৃতীয় লাস্ট কথা, আপনি জয় রাধে শ্রী রাধে বলে এই ভোজের ঝুলিতে গড়াগড়ি দিত। বলে ভাগবত, দাপর যুগে দ্বারকায় নয়, আগত কলি যুগে ভারতবর্ষে বাংলার বুকে নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত করিয়া গৌরাঙ্গ রূপে সচ্চিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব নদীয়ার বুকে। তাই গৌর হরি বল। আমি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, ধুলায় গড়াগড়ি দেবো। তাই দাপর যুগ ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে, একটা যুগ, একটা জন্ম হয়ে গেল। কলি যুগ গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, তাহলে হয়ে গেল বাবা 2টো যুগ, 2টো জন্ম। এবারে আপনাদের কাছে প্রশ্ন রইল, লাস্ট এই কলি যুগে এই লাস্ট জন্ম কোথায় নিয়েছে? লাস্ট জন্ম কোথায় নিয়েছে? বলে টাটা বিড়লার ঘরে। পুরী ধামে কারা গিয়েছিলেন? একটু হাত তুলুন তো দেখি। পুরীতে গিয়েছিলেন মা জগন্নাথ মন্দিরে, ওটা তো লাস্টে করে হলো। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় মারা যায় জরাবাদের হাতে, তাই না বাবা? ভালো করে শুনুন, ছোট্ট করে বলছি। জরাবাদের হাতে যখন জরাবাদকে কথা দিয়েছিলেন বালিপুত্র অঙ্গদ, বালিপুত্র অঙ্গদকে কথা দিয়েছিল, বালিকে যখন হত্যা হতে হয়েছিল অঙ্গদকে কথা দিয়েছিল, ভগবান বলেছিল, শোনো, আগত দাপর যুগে দ্বারকায় তুমি হবে জরাবাদ রূপে জন্মগ্রহণ করবে, আমার মৃত্যু তোমার হাতে।
তাই কি করেছিল ভগবান লীলা সমাপ্ত করে গাছের ডালে বসে আছে রাঙা চরণটা ঝুলিয়ে আর পাখি ভেবে ওই তীরটাকে মেরেছিল তাই তীরটা লেগে ভগবানের মৃত্যু হয়েছিল তাই ভগবানকে পঞ্চপাণ্ডবরা যখন চিতা সাজিয়ে ওই দ্বারকার সমুদ্রের ধারে ভগবানের সর্বদেহের মধ্যে কিন্তু সবাই সব করেনি ছিল অস্থিটা সেই অস্থিটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল যেই ভাসিয়ে দিয়েছে জরাবাদকে সাঁতার কেটে কেটে সমুদ্রে দিয়ে গিয়েছিল যখন অস্থি ভেসে যাচ্ছে সমুদ্রের তীরে অস্থিটা যখন আটকে গেছে ওখানে দাঁড়িয়ে পড়েছে জরাবাদও গিয়ে তীরের মধ্যে ঘুমিয়ে পড়েছে জরাবাদকে বলছে জরাবাদ শোনো এখানেই আমি নীল মাধব রূপে প্রতিষ্ঠিত হব ওই নীল মাধব রূপে বাবা লাশ জন্ম নিয়েছিল কোথায় বাবা ওই পুরীধামে উড়িষ্যায় নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল প্রথম নীল মাধব নীলগিরি পর্বত পুরীধাম থেকে জগন্নাথ মন্দির থেকে 75 কিলোমিটার রাস্তা নীল মাধব রূপে জন্ম নিল ভগবান এবার ওখান থেকে এলো জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে তিন পুত্র রূপে জন্ম নিয়েছে ওই যে কাষ্ঠের পুতুল কাষ্ঠের ঠাকুর কে জগন্নাথ বলরাম সুভদ্রা তাহলে দুটো যুগ তিনটে জন্ম লাশ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওই জন্য বাবা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন কি বললেন যদি গৌরাঙ্গ না হইতো কেমন ধরিতাম দেহে শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে আস্তে বৈষ্ণব পদা বলি ভালো করে শুনবেন কথাগুলো যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দেহে গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম শিরাধর মহিমা সীমা জগতে জানা তোকে শ্রীরাধারি মহিমা সীমা জগতে জানা তোকে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে শ্রীরাধারি মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে প্রশ্ন বৈষ্ণব পদা বলি একটা গাইলাম কি বলছেন যদি গৌরাঙ্গ না হইতো কেমন ধরিতাম এই দেহে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে আমাদের মায়েদের ঘরে ঘরে বাবাদের ঘরে ঘরে আমারও ঘরে 14 গোষ্ঠীর ঠাকুর আছে আমার কথাটা খুব খারাপ আমাদের যারা গুরুদেব ছিল তারা মারা গেছে বাবারা শুনতে পারেন যারা বয়স্ক বাবারা বাবা মেঘনাথ পণ্ডিতকে নাম শুনেছেন আমার গুরুদেব চাম্পাটি শশধর অধিকারীর নাম শুনেছেন আমার গুরুদেব হরি বল এরা আমার গুরুদেব গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন বেলেঘাটা আমার গুরুদেব আজ ওনারই একটা লীলা গাইব হরি বল জয় রাধে এরা মারা গেছে ধর্মচন্দ্র অধিকারী সব মারা গেছে আর এখনকার গুরুদেবদের আসতে কি নেবো কিচ্ছু নেবার নেই হোল্ডোবাডো সব অল্প বয়সে গুরুদেব তো আমার বয়স এই 24 তারিখ এলে ইংরেজি 24 তারিখ এলে আমার 46 বছর পূরণ হবে 28 বছর গান মাইনা করছে হরি বল
জয় রাধে জয় রাধে। আপনারা আশীর্বাদ করবেন যেন কিছু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি যেন কৃষ্ণ হরিনাম গাইতে পারি। আপনাদের আশীর্বাদ তো সবথেকে বড় বড়। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কি বলছেন? যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দেহে। শ্রীরাধার মহিমা এত মহিমা আছে, দুর্গা কালী শিব কারো মহিমা নিলেন না, সেই রাধারানী। কেন? রাধারানী হলাদিনী শক্তি, চিন্ময় শক্তি। যে রাধারানী ভগবান কৃষ্ণের প্রেমের গুরু, যে রাধারানী ভগবান কৃষ্ণের মাথার উপরে বসেছে, যে রাধারানীকে কথা দিয়েছিল যতদিন চন্দ্র সূর্য থাকবে জোয়ার ভাটা খেলবে ততদিন আমি তোমার নাম করব, তুমি আমার প্রেমের গুরু। পরের পথে কি বলছে? মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর 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 বৃন্দা বিপিন মাধুরী বেশ চাতুদিশা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সরজ যুবতী ভাবের ভগতী সকতি হইত যুবতী ভাবের ভগবতী সকতি হইত যুবতী ভাবের ভগতী সকতি হইত যুবতী ভাবের ভগবতী সকতি হইত মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরীশা পরজ যুবতী ভাবেরও ভগবতী। কোন যুবতী বাবা? সেই রাধারানী কথা বলছে। কত সুন্দর কথা দেখো, এর উপরে কোনো কথা হয় না, কত সুন্দর কথা। পরজ যুবতী ভাবেরও ভগবতী সকতি হইত কার। এই যে আপনারা বসে আছেন, যেদিন থেকে অনুষ্ঠান অধিবাস থেকে অনুষ্ঠান চলছে তো বাবা, অধিবাস থেকে অনুষ্ঠান চলছে তো দেখলাম ধানবিলটা খুব বড় অনুষ্ঠান। যাই হোক, এই গ্রামটার ভাব কি বলুন তো? এই আসরের হরিবাসরের ভাবটা কেমন আপনাদের? ঘুম ঘুম ভাব, খিদে খিদে ভাব না, কিচ্ছু ভাব নয়। দেখবেন চোর হোক, ডাকাত হোক, মাতাল হোক আর জোর চোর হোক, যেই হোক না কেন, যখনই হরিবাসরে বসে বাবা তার কিন্তু টনকটা নড়ে যায়। একা ধ্রুব সত্য কথা। এই হরিবাসরে ভাবটা কেমন জানেন? আপনারা যে ভাবটা কেমন, আপনাদের ভাবটা হলো রাধা ভাব, প্রেমটা হলো গোপী প্রেম। আপন মাধুরী দুই তনুকে আস্বাদিতে এলেন আমার এই নদিয়া বিহারী। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কি বললাম মায়েরা? ভুলবেন না কথাগুলো, কথাগুলো খুব খুব সুন্দর কথা। রাধা ভাবে বসে আছেন, প্রেমটা কোন প্রেম? এখনকার প্রেম। হ্যালো, ক্যানিংয়ের মনে চলো জয় নিতাই, প্রেম নয়, নিষ্কাম প্রেম এটা। কামিন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয়ে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী দুই তনুকে আস্বাদিতে এলেন আমার নদিয়া বিহারী। তাহলে মধুর বৃন্দা, বৃন্দাবন কটা মায়েরা? বাবারা বলুন তো বৃন্দাবন কটা? আমার কথা বলুন, আমার কোনো অসুবিধা নেই, বলুন আমার সঙ্গে। আপনার ঘরের ছেলে, অন্য কীর্তনিয়ার মতন আমি কোনো বাজে কথা বলবো না। বলুন বৃন্দাবন কটা? 7টা বৃন্দাবন, 7টা।
কোথায় কোথায় ভালো করে দেখে নিন। এই বৃন্দাবনের উপরে কোনো বৃন্দাবন হবে না, শাস্ত্রকার বললেন। সাতটা কোথায় কোথায় আসতে, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে বৃন্দাবন এক, যেখানে তুলসীর কানন সেখানে বৃন্দাবন দুই, যেখানে ভাগবত পঠন সেখানে বৃন্দাবন তিন, যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সমাগম সেখানে বৃন্দাবন চার, নবদ্বীপে একটা বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন, গৌরহরি পঞ্চতত্ত্ব যারা ছিল নিত্যানন্দ অদ্বৈত শিবাস গদাধর এই বৈষ্ণব সমাজে বৃন্দাবনের গোপন লীলা শ্রবণ করেছিল। গুপ্ত বৃন্দাবন এখনো আছে। তাহলে কথা হলো পাঁচ। ইউপি উত্তরপ্রদেশে বৃন্দাবন, যেটা টাকা খরচা করে আমরা গয়া কাশী বৃন্দাবনে যাই। তাহলে কটা হলো? ছয়। এই যে যার দেহের মধ্যে যে যার 3.5 হাত আর যে যার 84 আঙ্গুল। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। কেন? আপনি যখন আমি যখন মারা যাব আমার এই দেহটাকে মেপে নিয়ে বাবা বাঁশ কাটা হবে, কাটা হবে না বাবা? এখন বাঁশের যুগ পেরিয়ে গেছে, এখন যার টাকা আছে ওই টেচার নিয়ে চলে এলো সর্বরক। কিন্তু আপনাকে যেখানে দেবে ডয়ার হোক আর কাটে হোক সেটাকে তো বাবা 3.5 মাপ, সেইটা তো 3.5 মাপ। তাহলে 84 আঙুল, এই যে 4 4 8, এইভাবে 84 আঙুল। একটা তুলি তৈরি করুন, নিজে মেপে নিন। 3.5 হাত 84 আঙুল, এই 84 কোষ বৃন্দাবন। ইরাপিঙ্গলা সুষনা, এখানে আছে ইরাপিঙ্গলা সুষনা, গঙ্গা যমুনা সরস্বতী। ব্রহ্মতলে আছে ব্রহ্মা, হৃদয়ের মধ্যে আছে বিষ্ণু, আর নিচের দিকে আছে দেবাদিদেব মহাদেব। তাহলে কি বলছেন? পরজ যুবতী কুঞ্জবতী, সেই রাধারানী কথা। অন্তরঙ্গ কৃষ্ণ, বহিরঙ্গ রাধা, দুই তুমি গেলেন গোরা। আমি গাইছি, আপনারা শুনছেন, আপনারা বাড়িতেও গান, রাস্তাঘাটে গান না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বলছে ওরে মন, মনটাকে বলছে ওরে মন তুমি একবার গাও। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনো পুনো তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মোহ গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরে দেখি নাহি একজন, দেখো রে ভাই এ ভব সাগরে দেখি না একজন, দেখো রে ভাই এ ভব সাগরে দেখি নাহি একজন, দেখো রে ভাই এ ভব সাগরে দেখি না একজন। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করে। ভক্তমন্ডলী, ভক্তি ভক্তি মায়েরা, বাবারা আসতে, মায়েরা। ভাগবত আমি কান ডেকেছিলাম, ভাগবত তুমি পাঠ করছিল, কান ডেকেছিলাম। হরি বল। একটা কথা বলে যাই, আসি আর না আসি, প্রত্যেক বাড়িতে বাবা রোগ শোক নিয়ে কিন্তু সংসার নেই বাবা। খাঁটি কথা বলে যাচ্ছে, কথাটা মানবেন একটু। জয় রাধে। কীর্তন কীর্তন, ভাগবত ভাগবত। ভাগবত যখন পাঠে বসবো আমি ভাগবত পাঠ করবো, তাই তো বাবা? ভুল হলে আমাকে বলবেন। ভাগবত যখন পাঠ করবো ভাগবত, কিন্তু আউট নলেজে কথা আসবে না? আসবে। যখন লীলা গান করবো লীলা কথা আসবে, কিন্তু যখন তত্ত্ব গান করবো তত্ত্বের কথা আসবে, আউট কথা আসবে না। হরি বল। যাই হোক, জয় রাধে। একটা কথা বলে যাই, পূর্বপুরুষ থেকে যে জিনিসটা হয়ে আসছে সেই জিনিসটা কোনোদিন বন্ধ করতে পারবেন, এইটাই আমার প্রশ্ন। অল দ্য স্টেজ,
অল দ্য স্টেজ ভিডিও ক্যামেরা আছে। পূর্বপুরুষ থেকে যেটা হয়ে আসছে সেটা বন্ধ করতে পারবে কেউ? সাধ্য বলুন, শ্রদ্ধা বলুন, এগুলো বন্ধ করতে পারবে? কোনো জিনিস বন্ধ করতে পারবে? তার যতই যাই করুন না কেন, আমার কীর্তনীয়ারা অনেক ভাগবত পাঠেরা বলে যায় কেন সাধ্য করবো, কেন করবো? আরে বেদগুলো ঘাট, ঋক্সাম, যজুর, অথর্ব, চারটে তো বেদ বাবা। আপনার যেটুকুনি হবে, বাবা মারা গেছে সেইটুকুনি করবেন, আপনাকে তো কেউ চাপ দিচ্ছে না, করতেই হবে, তাই না? শুনতে পাচ্ছেন এখনকার সব ব্রাহ্মণদের নিয়ে কিন্তু অনেকে ঘাটাঘাটি করছে, সব কিছু করছে, কিন্তু যেটা পূর্বপুরুষ থেকে আসছে সেটা হাত তুলে বলতে বন্ধ হবে, জীবনে বন্ধ হবে। সে আমার কি বলুন না, অন্য কি দীনকৃষ্ণ ঠাকুর, এখন অনেক ভাগবত পাঠেরা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুরের মতো হয়ে গেছে। কীর্তন সমাজটাকে, হিন্দু সমাজটা কিন্তু বিচ্ছিন্ন করছে, করে না? আপনার আমার মধ্যে কিন্তু অশান্তিবাদী চেহারাই কিন্তু না হতো না। ভালো করে বুঝুন কথাগুলো কি বলছি। পূর্বপুরুষ থেকে যেগুলো হয়ে আসছে সেগুলো কিছু করতে পারবে কেউ? কিচ্ছু করতে পারবে না। হরি বল, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। অনেকে বলছে, বলে বৈষ্ণব নাকি সেবা করলে সব হয়ে যায়। বাবা আমি কি করে বুঝবো আপনি বৈষ্ণব? তাই না, বাপ ঠাকুর তোরা কুলো বৈষ্ণব করে রেখে দিয়েছে, রাখিনি? আপনার বাড়ি সবার বাড়িতে আছে কুলো বৈষ্ণব, আর নেই বাবা, দীক্ষা দিয়ে গেছে। তাহলে কুলো বৈষ্ণব তার বাড়ি, তার থেকে নেব না যে এখন মনে করো ওই ছেলেটা বৈষ্ণব হয়েছে, কিছু মনে করো না, ওই ছেলেটা গিয়ে ওনার টাইটেল মন্ডল কি দাস কি পরামানিক, উনি নবদ্বীপে গেছে, চৈতন্য গেছে, বৈষ্ণব হয়েছে। আমি ওর কাছ থেকে কি দীক্ষা নিতে পারবো? আমার মনটা চাইবে? আপনারা বিচার করে বলুন তো। না, ওনাকে আমি খাইয়ে দিয়ে, ওনাকে আমি সেবা করে দিয়ে আমার বাড়িতে উদ্ধার হয়ে যাবে? আমার নিজের চোখে দেখা তো ওতে একটা অন্য জাতির ছেলে, তাই নয়? তাহলে বৈষ্ণব কারা? যেমন ওনার কথাটাও ঠিক, কিন্তু টাকা যেমন নেবেন গুণে, বৈষ্ণব নেবে চিনে। টাকা যেমন গুণে নেবেন, বৈষ্ণব কিন্তু চিনে নেবেন। এই কথাটা অনুরোধ করে যাচ্ছে আপনার। যে সে ওই নবদ্বীপে গিয়ে চৈতন্য থেকে বৈষ্ণব হয়েছে, একদম নয়। আমি বলে যাচ্ছি সবকিছু করবেন, সবকিছু খাবেন, সবকিছু করবেন, সবকিছু খাবেন, কিন্তু দিনন্তে কৃষ্ণ নাম করবেন। আর প্রত্যেক দিন গীতা পাঠ করতে হবে, জানেন না দরকার নেই, কিন্তু দুটো তুলসী পত্র নিয়ে গীতার উপরে দেবেন বাবা, এতেই পূর্ণাঙ্গ, ভগবান সন্তুষ্ট, এতেই পূর্ণাঙ্গ। ওই জন্য শাস্ত্রকার বলছে কি, ধরো ভোর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বদন ভরে সবাই মিলে একবার বলো হরি বল। ভোর যুবতী, আস্তে এক্ষুনি বললে বাবা যুবতীর কথা বলে, যুবতীর কোল, অনেক ভাইরা হাসবে, যুবতীর কোল ধরবো? হ্যাঁ, আপনারা কার কোলে বসে আছেন? যুবতীর কোলে নয়। ধরো ভোর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাকে গুরু করো, নয়নের জল ফেলো, আর বদন ভরে বলো একবার হরি বলি তাই গৌর হরি বল। ধরো ভোর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বদন ভরে সবাই মিলে বলো হরি বল। তাহলে গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন দেখো ওরে ভাই ভব সাগরে, জলাশয় সাগর না, কোন সাগর? ভক্ত সমাজে নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র কেউ নাই। গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, কিবা গৌরাঙ্গ 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 বলিয়া না গেল গলিয়া, পাষাণ হৃদয় পরে গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, পাষাণ হৃদয় পারে, বাসুদেব হইয়া পাষাণ বাঁধিয়া গরিছ এমন দেহে, বাসুদেব হইয়া তাই গৌর হরি বল হরি বল। পাষাণ বাঁধিয়া গরিছে এমন দেহে, বাসুদেব হইয়া পাষাণ বাঁধিয়া গরিছ এমন দেহে, বাসু গোসাইয়া পাষাণ বাঁধিয়া গরিছে এমন দেহে, আমার হৃদয় পাষাণ গলল না রে, আর হৃদয় পাষাণ
গোল্লা